পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন। তাই রবিবার শরীয়তে জোর কদমে প্রচার পর্ব অশোকনগরের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির। এদিন অশোকনগর পুরসভার 1 ও 23 নম্বর ওয়ার্ড এবং বাসপুল পঞ্চায়েত এলাকায় জনসংযোগ সারেন তিনি। প্রচারের পাশাপাশি নওশাদ সিদ্দিকীর কনভয়ের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান প্রার্থী তাপস ব্যানার্জি। অশোকনগর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট সভাপতিতে আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি আপনাদের আশীর্বাদ কামনায় আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। তাকে দোয়াত করে আশীর্বাদ করুন। অশোকনগর বিধানসভা কেন্দ্রের বাম সমর্থিত আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি তিনি কিন্তু আজকে এই যে অশোকনগর পৌরসভার এলাকার বিভিন্ন স্থানে কিন্তু প্রচার সারলেন। আমি সরাসরি তার কাছে চলে যাবো। দাদা, কোন কোন জায়গায় আজকে প্রচার সারলেন? আজকে আমরা অশোকনগর কল্যাণগড় পৌরসভার 1 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড এবং বাসপুল পঞ্চায়েতের কয়েকটা দুটো বুথ আমরা প্রচার সারলাম। পাড়ায় পাড়ায় ঘুরলাম, কারণ সময় খুব কম, বুঝতে পারছেন আমাদের কাছে, যার ফলে আমাদের একই দিনে দুটো তিনটে করতে হয়। পরেও 3:30 আমরা বাসপুল পঞ্চায়েত কভার করব এবং এখানে আমাদের সিপিআইএম পার্টি এবং আইএসএফ একত্রিত ভাবে যে লড়াই দিচ্ছে তার যে প্রভাব মানুষের মধ্যে পড়ছে সেটা আপনারা নিশ্চয়ই আমাদের সাথে ঘুরতে ঘুরতে দেখেছেন এবং মানুষের মধ্যে ব্যাপক সাড়া রয়েছে। মানুষ এবার অশোকনগর থেকে এই শাসক দল মানে বিজেমূলকে পরাস্ত করবে। নওশাদ সিদ্দিকীর গাড়ির উপর হামলা চালানো হয়েছে, সেই বিষয়ে আপনারা কি নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন? যদি আপনিও প্রচারে বেরিয়েছে একদম সাদামাটা প্রচার করছেন, সেক্ষেত্রে যদি আপনার পরে কোনো আক্রমণ নেমে আসে সেক্ষেত্রে কি আগে থেকে আপনারা নির্বাচন কমিশনে জানাচ্ছেন বা পুলিশ প্রশাসনকে জানাচ্ছেন? শুনুন, আমরা নির্বাচন পুলিশ প্রশাসনকে জানিয়ে আমাদের কর্মসূচি করছি। এরপরে যদি আক্রমণ হয় মানুষ তা বুঝে নেবে। প্রশাসন যদি মানে তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে মানুষ বুঝে নেবে। এবার প্রতিরোধ করে তুলবো আমরা অত্যাচারের বিরুদ্ধে। দেখুন, কতদিন আর বোম খাবো? আপনি আমাকে বোম মারবেন আর আমি রসগোল্লা ছুড়বো না, ও রাজনীতি তাপস ব্যানার্জি করে না, পরিষ্কার কথা। সুতরাং নওশাদ সিদ্দিকীর উপরে যে আক্রমণ কালকে নেমেছে বারবার নামানো হচ্ছে, অর্থাৎ আইএসএফ কে ওরা ভয় পেয়েছে। আর এটা তো ঘটনা যে 5 বছরে একটাই মাত্র বিরোধী বিধায়ক, সেটা নওশাদ সিদ্দিকী প্রমাণ করে দিয়েছে তার লড়াইয়ের মধ্যে দিয়ে। এবং কিভাবে সেকুলারিজম প্র্যাকটিস করতে হয় এটা নওশাদ সিদ্দিকী এটা হচ্ছে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, রাজনীতি করে, তৃণমূল বিজেপি, এরা ধর্মীয় নিয়ে রাজনীতিটা করছে। তার বিরুদ্ধে একমাত্র লড়াই দিয়ে যাচ্ছে বামফ্রন্ট এবং নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ। স্বাভাবিক তার উপর আক্রমণ হবে। আর অশোকনগরের বুকে আক্রমণ হলে আইন যদি ব্যবস্থা না নেয় আমরা প্রতিরোধ করে তুলব। আজকে কিন্তু রবিবাসরীয় প্রচার, আর সেই রবিবাসরীয় প্রচার কিন্তু জমে উঠেছে অশোকনগর কেন্দ্রে। অশোকনগর থেকে ক্যামেরায় নিলয় দাসের সাথে দীপসেন, সময় কলকাতা।